সবই বুঝলাম, কিন্তু মাঝখান থেকে আসল কথাটাই তো কারো শোনা হচ্ছে না। না না, তুমি পটকা আসল কথাটা বলো। না, এরম ভাই বলা যাবে না। সারাক্ষণ উত্তেজিত আলোচনা করছো তোমরা সবাই। সকলের মন শান্ত না হলে আমি আমার প্ল্যান বলতে পারবো না। আর একটু পরে তো বাবিন ঢুকে যাবে, ও চলে এলে আরোই আর কিছু বলা যাবে না। চিনি, মনটাকে একটু শান্ত করো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা কি রে, আবার তুই কর না ঠিক করে কাজটা। হ্যাঁ, এই কি চেষ্টা করবো মানে? না না, তোমাকে কথা দিতে হবে। বৌদি ভাই, আমি তো বললাম চেষ্টা করব। হ্যাঁ, আমি রাতের বেলা ফোন করব, দেখিস। তুই কিন্তু আজকে রাতের বেলা গিয়ে একেবারে শটান গিয়ে কাকিমাকে জড়িয়ে ধরবি আর বলবি বলবি মামুনি, আমার খুব মন খারাপ করছে, তুমি আর রাগ করে থেকো না আমার উপরে। হ্যাঁ, এই দুটো লাইন তুই বলবি। কি রে, এই দুটো লাইন তুই বলতে পারবি না? এই তোর কিসের এত ইগো রে? কার কাছে তুই এত ইগো দেখাচ্ছিস বলতো? তুই তো ওই বাড়ির বউ, আর তুই ছাড়া কে আছে ওদের? চিনি, মাঝে মাঝে না একটু নত হতে হয় রে, একটু নত হলে না কিছু কমে যায় না। এইটুকু তো তোকে মাথায় রাখতে হবে। বৌদি ভাই, আমি তো বললাম বলবো। থ্যাংক ইউ চিনি, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি সত্যি সত্যি কথাটা বলো তাহলে পটকা আমাদের বাড়ির পরিবেশ একেবারে বদলে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। জানো তো, আমার ভালো লাগে না এরকম পরিবেশে থাকতে, আমার ভালো লাগে না। এরকম যদি চলতে থাকে তাহলে আমি ট্রান্সফার নিয়ে নেবো, আমি বাইরে কোথাও চলে যাব। হ্যাঁ পটকা, আমি আমার মা বাবাকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, সেটাও জানে। এটা তো একদম প্রথম দিন থেকে এটা ঠিক হয়ে আছে। ও তো এটাকেই সমর্থন করতো। আমি সবাইকে কত গর্ব করে বলতাম যে আমার বউয়ের মতো বউ হবে না, আমি প্রাউড ফিল করতাম ওকে নিয়ে। আমি বলতাম যে আজকালকার দিনে এরকম মেয়ে হয় না। সেই মেয়েটা যদি হঠাৎ করে তুমি বলো বদলে যায়, ভালো লাগে কারোর? সবাই আমার বদলটাই দেখছে, কিন্তু আমি তো বললাম যে আমি বলবো। কিন্তু তারপরেও যদি কিছু ঠিক না হয় তাহলে কিন্তু আমার দায়িত্ব থাকবে না। আরে বাবা, তুই আগে বলে দেখ না কি হয়। তুই আগে বলে দেখ, যদি তারপরেও কিছু না হয় আমরা তোকে কোনো দোষ দেবো না, কিন্তু তুই আগে বল, বলে আমাদের জান। আমার কি মনে হচ্ছে না তো আজকে রাত্রিবেলায় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরে বাবা চিনিদি, তুমি বাড়ি গিয়ে দেখো, আমার সত্যি মন বলছে রাত্রিবেলা যাবে তোমরা আর সব ঠিক হয়ে যাবে। আর আমরা সবাই মিলে কালকে তোমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবো। কি রূপাঞ্জন দা, যদি আজকে রাতে সব ঠিকঠাক হয়ে যায়, খাওয়াবে তো? একদম পাক্কা, যা খেতে চাইবে সেটাই খাওয়াবো। আচ্ছা, এবার একটু আসল কথাটা আমাকে বলতে দাও। মুডটাই অফ করে দিচ্ছ তোমরা। হ্যাঁ, বলছি ওইটা নিয়ে কথা বলবে নাকি? ওই বাবিন যে যাচ্ছে সেমিনারে, খুব একটা দূরে তো যাচ্ছে না, কাছাকাছি। কি সে ব্যাপারে? তাতে কি হয়েছে? হ্যাঁ, 3 দিনের জন্য তো যাচ্ছে, 3 দিন তো থাকবে না। এই যে বাবিন কুমারকে 3-4 দিন ছেড়ে থাকতে হবে, এই কষ্টটা তুমি নেবে কেন গুনগুন? তাহলে আমি কি করব? আমি তো যেতে পারছি না। আরে ঈশান তো ছোট, ঈশানকে রেখে আমাকে কেউ এখান থেকে যেতেও তো দেবে না। দেবে না কে বলেছে? আমরা যাব। এই যাবো এই এই যাবে মানে ধর্ম করে উঠলে যেন। কি করে যাবে? চাঁদকে কে দেখবে? হ্যাঁ, পুচুকে কে দেখবে? তুই অদ্ভুত কথা বলো। ওই বুড়ো বুড়িদের ঘাড়ে এই দুটো বাচ্চাকে রেখে তো আমরা চলে যাবো? কে বুড়ো বুড়ি? কে বুড়ো বুড়ি মানে? কে বুড়ো বুড়ি? বাড়িতে যারা আছে তারা। কোনজন বুড়ো আর কোনজন বুড়ি? মেজমা বুড়ি, প্রায় ছোট মা বউ হবে। বাবা, শোনো, না হয় মায়ের একটুখানি বয়স হয়েছে। বয়স তো রোজই বাড়ে না। আরে বাবা, মা তো বাচ্চাগুলোকে নিয়ে থাকতে ভালোবাসে। হ্যাঁ, নাতি নাতনিকে বেশি সময় দেয় মা। আর গুনগুন কতক্ষণ করে চাঁদকে দেখে, কতক্ষণ রাখে ও চাঁদকে? আমি তো থাকি, আমি তো রাখি চাঁদকে, রাখি না? ও, তুমি চাঁদকে রাখো, তাই তো? হ্যাঁ, রাখি তো। তুমি যদি বেড়াতে যাও, কি করে রাখবে তুমি চাঁদকে? এটা বলো, কি করে রাখবে চাঁদকে? অদ্ভুত। এবার যদি বাবাকে এই কথা বলা হয়, বাবার তো মাথায় আকাশ ভেঙে পড়বে। যেতে দেবে? অদ্ভুত কথা। বাবা বলবে কে দেখবে ওই দুটো বাচ্চাকে, তখন কি হবে? এই দাদা ভাই, অনেকদিন কোথাও যাই না রে, চল না মানে রাজি হয়ে যা, সবাই মিলে একটু ঘুরতে যাই। আরে বাবা, তা চুপ করো। আমি তো যেতে চাই চিনি, আমাকে যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করবো বল? এখন বাবাকে কি করে বলবো? বাবা যা ঝাড়বে না, ফালতু ঝাড় খেতে ভালো লাগে কারণ বল? তুই কোনো ইয়ে নেই।
আর আমি যদি ম্যানেজ করতে পারি, পারবে পারবে, প্লিজ প্লিজ দেখো, না মানে আমার যাওয়াটা না আবার শেষবেলায় ক্যান্সেল না হয়। বাবা হয়তো বলেই দিলেন যে দুটো বাচ্চাকে যদি মিষ্টি দেখে রাখে তাহলে আমি সবাইকে যেতে দেবো, সবাইকে যেতে দেবে, গুনগুনকেও দেবে। মানে দুজনের মধ্যে একজনকে যেতে গেলে তো গুনগুনই যাবে, বলো? স্বাভাবিক, খুবই স্বাভাবিক। বাবিন যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি থাকবে, সবাই তো যেতে পারবে। ত্যাগ স্বীকার করতে শেখো। আপনি এমন করে কথা বলছেন যেন প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করাটাই আমার একমাত্র কাজ। না, এই ঘটনা যে আগে ঘটেনি তা তো নয়। সেটা তো আপনার দিক থেকেও হয়েছে স্যার। শোনো, আমি এতটা ইনসিকিউর না যে প্রিন্সিপালের কাছে গিয়ে তোমার নামে কমপ্লেন করব। আমার যেটা অন্যায় মনে হয়েছে আমি সেটা বলেছি। চলেই তো যাব আপনার কলেজ থেকে, আর তো কয়েকটা দিনের মামলা স্যার। আমাকে এই কদিন আপনি সহ্য করতে পারছেন না? কে কোথায় যাবে, কে আগে যাবে, কে পরে যাবে, সেটার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না। এটা আপনার কলেজ না, মানে আপনি তো এই কলেজে আগে থেকে ছিলেন। আমার কারণে আপনি চলে যাবেন সেটা ঠিক নয়, তাই না? দেখো, আমি চাই না যে আমার কারণে তুমি এই কলেজ ছেড়ে যাও। প্রিন্সিপাল স্যার তোমাকেও খুব পছন্দ করেন। উনি মনে করেন যে তুমি এই কলেজের অ্যাসেট, আর তোমার তো এটা প্রথম চাকরি, তাই তোমার এই কলেজে থাকলেই ভালো। আমি ডিসিশন নিয়ে নিয়েছি স্যার, আমি এই কলেজে আর থাকবো না। আর সেটা আমার জন্যই, তাই তো? আমি তো আপনাকে সে কথা বলিনি। না, তুমি আমাকে সেই কথা বলোনি ঠিকই, কিন্তু তা বলে সেই কথা যে আমার কানে আসেনি তা তো নয়, আর সেই কথা যে আমি বুঝতে পারিনি তাও তো নয়। তুমি যদি আমাকে বোকা ভেবে থাকো তাহলে কিন্তু। স্যার আপনি প্লিজ রিহার্সালে চলুন। না স্যার আপনি আমার উপর রাগ করে ছাত্রছাত্রীদের প্লিজ কোনো ক্ষতি করবেন না, প্লিজ। ছাত্রছাত্রীদের তুমি একা ভালোবাসো তা কিন্তু নয়, ওরাও জানে যে আমি ওদের ভালোবাসি, তাই ওদের কোনো ক্ষতি করছি কি করছি না এ ব্যাপারে কোনো রকম কোনো আলোচনা আমি তোমার সাথে করতে রাজি নই। আর আমার গান না গাওয়ার জন্য আশা করি ওদের কোনো ক্ষতি হবে না। গান গাওয়ার জন্য তুমি কাউকে একটা হায়ার করে নাও। এই কলেজে এরকম আগে যে হয়নি তা তো নয়। আপনার কলিগরা বাইরের কাউকে অ্যালাউ করবে না। সেই জন্য তুমি আমার কাছে এসেছো? আমি আপনার কাছে এমনিই আসতাম। মানে? না মানে এমনিই বলতে আসতাম, সে ওরা অ্যালাউ করুক আর না করুক। আপনি আমার জন্য প্রোগ্রামটা বয়কট করবেন সেটা আমি হতে দিতে পারি না। মানে এটা তো আমার কাছে ভীষণই খারাপ একটা ব্যাপার। আমি চাই না এরকম কোনো ঘটনা ঘটুক। আফটার অল আপনি আমার সিনিয়র, আপনি আমার HOD। আমার জন্য শুধু শুধু আপনি কেন প্রোগ্রামটা বয়কট করতে যাবেন? আর আমার কারণে আপনার অসম্মান হোক সেটা আমি হতে দিতে পারবো না, আমি চাই না। যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে, আই এম রিয়েলি ভেরি সরি স্যার। হো নো নো, ইউ ক্যান্ট ডু এনিথিং রং। তুমি আবার ভুল করতে পারো নাকি? এটা তো আপনি রাগ করে বলছেন। তোমার ওপর আমার রাগ করার কি আছে? তোমার সাথে কি আমার রাগ করার সম্পর্ক? বাবা, চাঁদের হাট তো। কখন এলে রূপাঞ্জন? এই তো এসেছি, ওই জন্য তো তোমাকে বৌদি ভাই গুনগুন বারবার ফোন করছিল। সেটাই তো, কখন বলেছিলাম আসতে, আরে এখন এলে তুমি এত লেট করে। শোনো, অফিসটা না আমার পৈতৃক সম্পত্তি নয় যে হঠাৎ বলবো বাবা আমি আসছি চলে এলাম, এরকম হয় না। এই বেশি কাজ দেখিও না তো। হ্যাঁ, আসলে যে কাজের নয় সে কি করে কাজের মর্ম বুঝবে বলো? মর্যাদা তো দিতে পারবে না। তুমি তুমি আমাকে ইনসাল্ট। এই সব সময় না এই কাজ করে না বলে একদম খোঁটা দেবে না। হ্যাঁ, খুব খারাপ লাগে গো। কাজ করে না আবার কি? কাজ করলে তোমাদের থেকে না অনেক ভালো কাজ করতে পারি। ওরা চেঞ্জ একটু কাজ করে দেখো না। করে তো দেখাচ্ছি গো। কোথায়? হ্যাঁ, করে দেখ বাড়ির কাজগুলো কে করে। হ্যাঁ, সেগুলো করতে পারবে? হ্যাঁ, পারবে না? আচ্ছা, সেই কাজের কোনো দাম নেই। বাড়ির এবং বাইরের দুটোই কাজ করতে পারবো আমরা, ঠিক আছে? সবসময় আমাকে এরকম কথা শোনো তো, একবার চ্যালেঞ্জ করে দেখো, বুঝতে? একবার চ্যালেঞ্জ করে দেখো, দেখিয়ে দেবো। হ্যাঁ না না বাবা, থাক।
বেশ, তাহলে চ্যালেঞ্জ হোক। কবে থেকে চ্যালেঞ্জটা শুরু করবে বলো? আমরা 1 মাস ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবো, আর তোমরা 1 মাস ঘুরে ঘুরে রোজগার করে নিয়ে বাড়িতে আসবে। দুর্দান্ত হবে ব্যাপারটা। না বাবা, আমি কিছু বলবো না। আমার বউ এমনি চাকরি চাকরি করে যা খেপে উঠেছে। চুপ, বলছি না কিছু। কিরে, মিটেছে সমস্যা তোর? এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? চাকরি টাকরি পেলি? সোনাদা, আমার চাকরি করাতে কারোরই কোনো মত নেই। সেটা কেউ বলেনি চিনি। এখন আমাদের বাড়ির যা পরিবেশ, যা পরিস্থিতি, সেটা একটু ঠিকঠাক হোক। এখন স্বাভাবিক কিছু বললেও, স্বাভাবিক কিছু করলেও না, সেটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। সেটাই বলেছি, একটু পরিবেশটা ঠিক হোক, তারপরেও কাজকর্ম করুক। দ্যাটস ইট। খুরকুরু খুরকুরু